গুড মর্নিং। আবার একটা সকাল, আবার একটা দিন। নতুন দিনের শুভ সূচনা নিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। সকালবেলায় চলে গেলাম বেডরুমটা পরিষ্কার করতে। বেডরুমের চাদরটা অনেকদিন ধরেই ভাবছিলাম তুলবো, আজকে তুলেই দিলাম। পৌষ সংক্রান্তিও চলে এলো কাছে, আর একটা দিন বাকি আছে। তার আগের দিনে আমি চাদরটা তুলে আর কেচে নেব। পৌষ সংক্রান্তিতে বলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এটাই আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, আমার মারা করতো। তাই ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো করে থাকি। আর এইদিকে সকালবেলায় চলে এলাম রুটি বানাতে। ডেলি রুটিন রুটি রুটি এই শীতকালে আমার রুটি বানাতে বেশ ভালোই লাগে, কারণ আগুনে থাকি তো, আর জল নাড়তে একটু কষ্ট হয়, ঠান্ডা জল। তো আটাটা আমি সকালে উঠে মেখে দিয়েছিলাম। মোটামুটি আমার আধ ঘন্টা আটাটা যদি আমি মেখে রাখি তাহলে আমার রুটিটা বেশ ভালো হয়। আর আধ ঘন্টার থেকে 1 ঘন্টা হলে তো আরও ভালো হয়। আটাটা একটু মেখে রাখতে হয় টাইম দিয়ে। যাই হোক, আটার মধ্যে আমি কিছুই দিইনি, সামান্য অল্প নুন দিয়েই মেখে নিয়েছি। আর একটু নরম করে আটাটা মেখে নিয়েছিলাম। তো সেরকম সবজি কিছু আজকে করব না, ডাল করব। আর এই দিকে দেখো, ঠাকুরের যত বাসন কোসন সব মেজে নিয়েছি। একটু পরিষ্কার করে মেজে নিলাম, যেহেতু আগেই বললাম যে এটা পৌষ মাসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি। আর এই যে গাছগুলো বেশ সুন্দর হয়েছে, গাছগুলো তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর এদিকে সবজি এনে নামিয়ে দিয়েছে। তবে সবজিগুলো বিশেষ কিছু করব না আজকে, একটু ভাবছি বেগুন পোড়া করব। আর এই যে আমার ফেভারিট ব্রোকলি এনেছে, ধনেপাতা, টমেটোর দামটা একটু বেশি এখন, টমেটোটা একটু চাপা দরেই যাচ্ছে। আর বেশি মূলো খেতে বন্ধুরা কার কার ভালো লাগে, আমার মূলো খেতে বেশ ভালো লাগে। আর এইখানে রান্না করার আগে মশলাগুলো একটু ঢেলে নিচ্ছি। আমার কৌটো আবার ফাঁকা থাকলে আমার ভালো লাগে না। আর এই যে দুটো কৌটো একই রকম হয়েছে, একটা এমনি লঙ্কার গুঁড়ো আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি বুঝতে পারি না, এমনি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। আর এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঢেলে নেব। কৌটোগুলো একদম খালি করে ধুয়ে দিয়েছি, তারপরে ঢেলে নিচ্ছি। দুর্গাপূজা ধুলেও আমি মাঝে মধ্যে কৌটোগুলো একবার করে ধুয়ে নিই, পরিষ্কার থাকে। আর ওইদিকে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি। আজকে চিকেনটা একটু অন্য প্রসেসে রান্না করব। নুনটা আর হলুদটা একটু মাখিয়ে রেখে দিয়েছি, বাস। আর কিছু মশলা এর মধ্যে মাখাইনি। এদিকে দেখো বন্ধুরা, আমি চিকেনটাকে পেঁয়াজ কুচির সাথে, মানে তেলের উপর পেঁয়াজ কুচিটা যেটা ভাজে সেইটার সঙ্গে চিকেনটা দিয়ে আর বেশ নাড়াচাড়া করছি। এটাতে আমি মশলা মাখিয়ে রাখিনি, বেশ চিকেনটা ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। এরপরে সমস্ত রকম মশলা এর মধ্যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা আর রসুন আদা বাটা দিয়ে দিলাম। আর এবার গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে আজকে চিকেনটা কষাই বানাবো, কিন্তু আলু দেব, কারণ আলুটা না দিলে বেশ চিকেনটা ভালো লাগে না। আলুগুলো আগেই ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। আর ওই যে মশলার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। জল তো খুব একটা নেই, এই মশলা জলটা দিয়েছি সেই জলটাই আছে। আর এইভাবে চিকেনটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এরপর কম আঁচ করে বেশ কিছুক্ষণ কষিয়ে কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আমার চিকেন রেডি হয়ে যাবে। আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।